হ্যালো এভরিওয়ান, আজ আমাদের গ্রাম উত্তরা বনাম পশ্চিম পাড়ার সেই কাঙ্ক্ষিত মহা ফুটবল ম্যাচ। আর এই রোমাঞ্চকর খেলাটা দেখতেই এখন আমি ছুটছি মাঠের দিকে। তার ভেতর আবার সকাল থেকেই অনেক বৃষ্টি। এই বৃষ্টির ভিতর ফুটবল খেলা দেখতে যাওয়া আসলেই দারুণ ব্যাপার। এই খেয়া পার হওয়ার পরেই আমরা ফুটবল মাঠের দিকে পৌঁছাতে পারবো। হাতে সময় খুব কম, যেভাবেই হোক খেলা মিস করা যাবে না। অবশেষে আমরা মাঠে পৌঁছে গেলাম, আর চারপাশের ভিড়টা দেখুন একবার। লোকজনের উৎসাহ দেখে মনে হচ্ছে এটা কোনো গ্রামের ম্যাচ না, বিশ্বকাপ ফাইনাল চলছে। গ্রামের এই এক দারুণ বিষয়, ফুটবল খেলা শুরু হলে পুরো গ্রামের মানুষ এক জায়গায় জড়ো হয়ে যায়। শুনলাম আজ নাকি দক্ষিণ পাড়া নাইজেরিয়া থেকে একজন ধামাকা প্লেয়ার হায়ার করে এনেছে। গ্রামের ফুটবল খেলার আসল মজাটা কিন্তু এই জায়গাতেই। টিভিতে শত কোয়ালিটির খেলা দেখা যায় সত্যি, কিন্তু এই মাঠের উন্মাদনা, ধুলোবালি আর প্রতিবেশীদের সাথে একসাথে চিৎকার করার আনন্দ কোনো কিছুর সাথে মেলে না। আজকের রেফারি খুব চমৎকার, এদিকে হলুদ কার্ড দিয়ে দিল প্লেয়ারকে। মারাত্মক একটি ফাউলের কারণে হলুদ কার্ড পেল। আজকের এই পড়ন্ত বিকেলে গ্রামের এই খোলা সবুজ মাঠটার দিকে তাকালে হৃদয় এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। শহরের কংক্রিটের চারদেওয়ালে বন্দি গ্যালারি কিংবা চোখধাঁধানো ফ্লাডলাইটের স্টেডিয়াম হয়তো এখানে নেই, কিন্তু এই মাটি, এই ঘাস আর চারপাশের বটশিমুলের ছাই হলো আমাদের আসল স্টেডিয়াম। গ্রামের ফুটবল মাঠের কোনো টিকিটের প্রয়োজন হয় না। এখানে খেলার দিন পুরো গ্রামটাই একটা স্টেডিয়ামে পরিণত হয়। বাঁশের কঞ্চি কিংবা আমগাছের ডাল দিয়ে তৈরি গোলপোস্ট, মাঠের চারপাশে উঁচু ভিড়, গাছের ডালে চেপে বসা দুরন্ত কিশোর আর মেঠো পথের ওপর দাঁড়িয়ে থাকা প্রবীণদের কোলাহল, এই সব মিলিয়ে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে জীবন্ত এক পরিবেশ। শহরের স্টেডিয়ামে দর্শক থাকে, কিন্তু আমাদের গ্রামের মাঠে থাকে আবেগ। খালি পায়ে বা বুট পরে যখন পাড়ার ছেলেরা বল নিয়ে দৌড়ায়, তখন ধুলো ওড়ে না, ওড়ে পুরো গ্রামের স্বপ্ন। প্রতিটা পাসের সাথে, প্রতিটা শটের সাথে হাজারটা মানুষের বুক দুরুদুরু করে। এখানে যখন গোল হয়, তখন সেই গর্জন শুধু মাঠে সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে কাছের পুকুরঘাট, চা দোকান আর প্রতিটি বসতবাড়িতে। তো বন্ধুরা, আমাদের গ্রামের আজকের এই ঐতিহাসিক ফাইনাল ম্যাচ কিন্তু দারুণভাবে শেষ হলো। বিকেলটা যে কিভাবে কেটে গেল টেরই পেলাম না। আপনারাও কি ছোটবেলায় বা এখনও গ্রামে এভাবে ফুটবল খেলা দেখতে যান? আপনার গ্রামের ফুটবল খেলার সবচেয়ে মজার স্মৃতি কোনটা? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।